এই শুটকির ঝালঝাল তরকারিটা দিয়ে ভাত খেয়ে শুধু পেটই ভরলো না, মনে হচ্ছে মনটাও ভরে গেছে, একদম খুব শান্তি লাগছে। যাদের ঘরে কক্সবাজার থেকে আনা শুটকি অনেক পড়ে রয়েছে তারা আজকেই দেরি না করে রান্না করে ফেলুন, একদম লুটে পুটে সবাই খেয়ে নেবে। এরকম করে যে কোনো শুটকি রান্না করলেই অনেক মজা লাগে। প্রথমে একটা শুকনা কড়াইয়ের মধ্যে শুটকিগুলোকে খুব ভালোভাবে টেলে নিলাম। ঘ্রাণ ছুটে যাওয়ার পরে এগুলোকে গরম পানি দিয়ে খুব চমৎকার করে কষলে কষলে ধুয়ে নিলাম। ধোয়ার সময় পেটের অংশ আর মাথার অংশগুলো ফেলে দিয়ে একদম পরিষ্কার ঝকঝকা করে নিয়েছি। কড়াইতে তেল বেশি করে দিয়ে গরম করে নিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। এরপরে রসুন বাটা, মন চাইলে সামান্য আদা বাটাও দেওয়া যায়, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সাথে দিয়েছি একটা টমেটো। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এই ফাঁকে একটা আলু আর একটা বেগুন কেটে নিলাম। মশলাটা কিন্তু এর মধ্যে সেরকম ভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে একটা রসুনের খোসা ছাড়িয়ে কোষগুলো আনাম দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা শুটকি আর আলুগুলো দিয়ে দিলাম। আলুটা শুটকির সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে নরম হয়ে যায়। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করেছি। সব কিছু যখন পানি টেনে মাখা মাখা হয়ে নরম হয়ে গেছে তখন এর মধ্যে কাঁচামরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রেখে নামিয়ে ফেলেছি। আর সাথে সাথে গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ।